যে ত্রাণ সামগ্রী মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর কথা, ত্রাণ সামগ্রী নিয়ে সেই সামগ্রী যদি বছরের পর বছর গোডাউনের অন্ধকারে বন্দী হয়ে থাকে, তাহলে প্রশ্ন উঠবে প্রশাসনিক ভূমিকা এবং স্বচ্ছতা নিয়ে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সহায়তা সময় মতো তাদের হাতে পৌঁছানোর বদলে যদি গুদামে পড়ে থেকে নষ্ট হওয়ার মুখে দাঁড়ায়, তবে তা শুধু অব্যবস্থাপনার ছবি নয়, বরং প্রকৃত উপভোক্তাদের প্রতি এক বড় বঞ্চনার অভিযোগও সামনে নিয়ে আসে। সম্প্রতি এমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রাক্তন মন্ত্রীর গোডাউন খুলতেই সামনে এসেছে বিপুল পরিমাণ শাড়ি, ধুতি, কম্বল, ত্রিপল এবং সাইকেলের মজুদ, যা নিয়ে সরব হয়েছেন এলাকাবাসী। নিচ্ছি এখানে লাইট আছে, লাইটের সুইচটা দিতে ভালো হতো। ত্রাণ সামগ্রী রয়েছে এখানে, সঙ্গে রয়েছে ত্রাণ সামগ্রীর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে বস্ত্র। কোচবিহারের দিনহাটায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর দপ্তরে মিলল শাড়ি, কম্বলের পাহাড়। সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠল। মঙ্গলবার বিজেপি বিধায়ক অজয় রায়ের উপস্থিতিতে শহীদ হেমন্ত বসু কর্নার সংলগ্ন দুটো ত্রাণ গোডাউন খোলা হলে বিপুল পরিমাণ শাড়ি, ধুতি, কম্বল, ত্রিপল এবং সাইকেল মজুত অবস্থায় দেখা যায়। গোডাউন পরিদর্শনের পর বিধায়ক অভিযোগ করেন, সাধারণ মানুষকে বঞ্চিত রেখে এই সামগ্রীগুলো বছরের পর বছর ধরে জমিয়ে রাখা হয়েছিল। তার দাবি, সময় মতো বিতরণ না করে পরে এগুলো ফেরত পাঠিয়ে দেবার মাধ্যমে আর্থিক লেনদেনের সুযোগ তৈরি করা হতো, ফলে প্রকৃত উপভোক্তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। কি বলছেন বিজেপি বিধায়ক অজয় রায়, শুনবো। দেখুন, মূলত আমি কয়েকদিনে জানতে পারি যে অনেক মাল এখানে গোডাউনে আছে, আর এই সব যে ত্রাণের সামগ্রী সেগুলো চাবি থাকতো সম্পূর্ণ আগে যিনি উন্নয়নমন্ত্রী ছিলেন উদয়ন গুহ, ওনার কাছে চাবি থাকতো। গত কয়েকদিন আগে কারো মাধ্যমে এই গোডাউনের চাবি পাঠানো হয়েছিল এবং বলা হয়েছে মালগুলো বের করে যাতে গোডাউন খালি করে দেয়। তো তারা সাহস পাননি, যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমাকে জানিয়েছেন যে চাবি পাঠিয়েছে, আমরা কী করব। যেহেতু সরকারি জিনিস, আমি এখানে সেই জন্য সরকারি আধিকারিক এখানে আছে, ওনাকে নিয়ে এসেছি। এর আগের দিন খবর পেয়ে এসেছিলাম, দেখে গেছিলাম, এবং আপনারা দেখতেই পারলেন যে ভেতরে কি নেই সেখানে। কম্বল থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, বেডশিট থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, ধুতি থেকে শুরু করে, এবং সেই সাথে তৃণমূলের পতাকা। সরকারি গোডাউন, তার মধ্যে তৃণমূলের পতাকা, ঝান্ডা, বাঁশ, বাদাম সব সেখানে উপস্থিত। খোল, করতাল, কোনো কিছু বাকি নেই। যেগুলো দিয়ে এলাকা সন্ত্রাস করে বেড়াতো সেই সব সামগ্রী এখানে উপস্থিত। আর এই ত্রাণের সামগ্রী, যেই সব সামগ্রী গরিব মানুষের পাওয়ার কথা, কারণ এইসব আসে হলো যারা দুস্থ পরিবার তাদের জন্য আসে। আপনারা জানেন যে শীতকাল চলে গেছে, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি মাসে শীত চলে গেছে। তো সেই সময়কার কম্বল আপনারা দেখতে পেলেন, এত মানুষ তাদের কাছে কম্বল থাকে না, গরিব মানুষের কাছে কম্বল থাকে না শীতকালে। তারা খুব কষ্টে দিনগুলো যাপন করে, শীতের দিনগুলো। অথচ এখানে এত কম্বল পড়ে রয়েছে গোডাউনে, যেগুলো পড়ে নষ্ট হচ্ছে। যদি সেই সময় সেই গরিব মানুষগুলো পেত, তারা হয়তো তাহলে ঠান্ডায় তাদেরকে ভুগতে হতো না। আমার যতটুকু স্ট্রেংথ আছে, সরকার যতটুকু দিচ্ছে গরিব মানুষের জন্য, সেই জিনিস গরিব মানুষ পাচ্ছে না। আর এবং গরিব মানুষ আসলে বলা হতো যে নেই, সে শাড়ির জন্য আসুক, কম্বলের জন্য আসুক, বা কোনো ত্রিপলের জন্য আসুক, তাদেরকে বলা হতো যে নেই। এবং শুনতে পেলাম এখানে এসে যে তৃণমূলের যারা কর্মী বা সমর্থক বা নেতা, তারা মাঝে মাঝে কিছু কিছু এখান থেকে ত্রিপল বের করে তারা নাকি বিক্রি করে পিকনিক করতেন। মানে যেভাবে আসতো মাল এখানে বুঝ করে দিয়ে আবার কিছুদিন পরে এই মালগুলো আবার গাড়িতে করে পাঠিয়ে দেওয়া হতো, শুধুমাত্র কি ওই পয়সার বিনিময়ে। এই হচ্ছে অবস্থা। তা আমরা চাই, আমি এসডিও সাহেবকেও বলেছি, আগামী দিনে
যাতে এই অনেক মাল হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু যেগুলো ব্যবহারযোগ্য আছে এগুলো যাতে খুব তাড়াতাড়ি আমরা এখানে বিহারার যারা গরিব মানুষ, দুস্থ মানুষ, তাদেরকে যাতে আমরা তাদের ঘরে পৌঁছাতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে। এবং আমি এইচও সাহেবের সাথে কথা বলে যা গোডাউনে যা সামগ্রী আছে যাদের যাদের পাওয়ার কথা দুস্থ দরিদ্র মানুষ তাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এদিন দিনহাটা পুরসভার এক্সিকিউটিভ অফিসার জানান যে আগে এই গোডাউনের চাবি রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর কাছে ছিল। কিছুদিন আগে পুরসভার হাতে চাবি আসে, এরপর গোডাউন খুলতেই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নজরে আসে। তার মতে দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকার কারণে অনেক সামগ্রী নষ্ট হয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। বিধায়ক অজয় রায় জানান বিষয়টা নিয়ে তিনি মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করবেন এবং যাতে দ্রুত প্রয়োজনীয় মানুষের হাতে এই সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে প্রশাসনের কাছে উদ্যোগ নেবার আবেদন জানাবেন। লাইট আছে তো বাবা এদিকে মারো পিছনে উপর থেকে লাইটটা মারো তাহলে ওই পাশে ওই পাশে। হ্যাঁ নিচ্ছি। যে ত্রাণ সামগ্রী মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোর কথা, সেই সামগ্রী যদি বছরের পর বছর গোডাউনের অন্ধকারে বন্দী থাকে তাহলে প্রশ্ন উঠবেই প্রশাসনিক ভূমিকা এবং স্বচ্ছতা নিয়ে। সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সহায়তা সময় মতো তাদের হাতে পৌঁছানোর বদলে যদি গুদামে পড়ে থেকে নষ্ট হবার মুখে দাঁড়ায় তবে তা শুধু ব্যবস্থাপনার ছবি নয়, অব্যবস্থাপনার ছবি নয়, বরং প্রকৃত উপভোক্তাদের প্রতি এক বড় বঞ্চনার অভিযোগও সামনে নিয়ে আসে। সম্প্রতি এমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। প্রাক্তন মন্ত্রীর গোডাউন খুলতেই সামনে এসেছে বিপুল পরিমাণ শাড়ি, ধুতি, কম্বল, ত্রিপল, সাইকেলের মজুত, আর যেগুলো নিয়ে সরব হয়েছেন এলাকাবাসী। এই বিষয়ে কি বলছেন বিজেপি বিধায়ক অজয় রায়, আসুন শোনাই আপনাদের। দেখুন, মূলত আমি কয়েকদিনে জানতে পারি যে অনেক মাল এখানে গোডাউনে আছে, আর এই সব যে ত্রাণের সামগ্রী সেগুলো চাবি থাকতো সম্পূর্ণ আগে যিনি উন্নয়ন মন্ত্রী ছিলেন উদয়ন গুহ, ওনার কাছে চাবি থাকতো। গত কয়েকদিন আগে কারো মাধ্যমে এই গোডাউনের চাবি পাঠানো হয়েছিল এবং বলা হয়েছে মালগুলো বের করে যাতে গোডাউন খালি করে দেয়। তো তারা সাহস পাননি, যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমাকে জানিয়েছেন যে চাবি পাঠিয়েছে, আমরা কি করব। যেহেতু সরকারি জিনিস, আমি এখানে সেই জন্য সরকারি আধিকারিক এখানে আছে, ওনাকে নিয়ে এসেছি। এর আগের দিন খবর পেয়ে এসেছিলাম, দেখে গেছিলাম। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।